प्रख्यात साहाबी आबू जर गिफारी रादियाल्लाहु आनहु बोलें आमी तार जाबिन हब। हजरत उमर रादियाल्लाहु आनहु बोलें चिंता करुन जार जाबिन माने हलो यदि बालकटी फिरे ना आसे तबे आपनी आबू जर गिफारी रादियाल्लाहु आनहुके शिरच्छेद करा हबे। आबू जर गिफारी बोलें आमी जानी आमिनुल मुमिनीन सुतरां बालकटीके छेड़े देওয়া हलो। एकदिन गेल दुई दिन गेल बालकटी फिरे आसलो ना। तबे कि आबू जर गिफारी रादियाल्लाहु आनहुके शिरच्छेद करा हयेछिल? एकजन साहाबीर शिरच्छेदेर घटनार सत्यता जानबो इनशाल्लाह। शुरू थेके शेष पर्यन्त आमार साथेई थाकुन। हजरत उमर रादियाल्लाहु आनहुर शासन आमले एकदिन दुजन लोक एक बालकके टेने धरे निये आसलो तार दरबारे। उमर रादियाल्लाहु आनहु तादेर काछे जानते चाइलेन जे ব্যাপার কি, কেন তোমরা একে টেনে এনেছ? তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। উমর রাদিয়াল্লাহু আনহু বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল হ্যাঁ আমিনুল মুমিনিন আমি হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু দুই ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে? তারা বললেন না আমিনুল মুমিনিন আমরা তার মৃত্যুদণ্ড চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল আমিনুল মুমিনিন আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই যাতে আমি সেই সম্পদগুলি আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা বিশ্বাস করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো। বালকটি দরবারের চতুর্দিকে তাকালো, এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। কার হাত ছিল এটা? প্রখ্যাত সাহাবী আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন আমি তার জামিন হব। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু আপনাকে শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গেল দুই দিন গেল বালকটি ফিরে আসলো না। তৃতীয় দিনে দুই ভাই আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। আবু জর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পিছনে পিছনে যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে। আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে একটি বালকের ভুলের কারণে আজীবন দিতে হচ্ছে। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ? আমি তো তোমার পিছনে কোনো লোক লাগাইনি। কোন জিনিসটা তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে আবু জর গিফারি তুমি কেন এই বালকের জামিন হলে? আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। একথা শুনে দুই ভাই বলল আমরা চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। এই কথায় যিনি অভিযোগ করেছিল তার অভিযোগ ফেরত নেওয়া হলো এবং তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। তারপর বালকটি মুক্তি পেল। ইসলামের এই ঘটনায় আমরা শিখলাম সত্যের পথে থাকলে আল্লাহ তাকে সাহায্য করে। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সঠিক তথ্য উপস্থাপন করতে। ভিডিওটি ভালো লাগলে দিনের খেদমতে শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।